বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই দুই নাই। বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই দুই নাই। বৈষ্ণব কহে ও কথা মানি না, প্রেম মধু আমি চাই। বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই দুই নাই। দুই নাই দুই নাই। নমস্কার ভিউয়ার্স, বীরভূমের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ সুরবারন্দজিকে নিয়ে আলোচনা করতে গিয়ে উনারই রচিত একটি গানে দুটি লাইন গাইলাম। বেদান্ত তাই বলছে, বেদ তাই বলছে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এর ভেতরে কোনো ভুল নাই। তো সেই নিয়ে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। গত মঙ্গলবার আপনারা যারা আমার অখণ্ড সংহিতা পাঠ শুনেছেন, সেখানেও বাবা উনি সেই একই কথা বলেছেন। সেটাই আজকে আবার গুরু গ্রন্থ বই থেকে আমি একটু দু লাইন পড়ে শোনাই। এটা চিরপুরনো, আমরা সবাই জানি, কিন্তু আমাদের তো আমার অনেক গুরু ভাই বোন ছাড়াও অন্য অডিয়েন্স থাকতে পারেন, ভিউয়ার্স থাকতে পারে, তাদেরকে জানানো দরকার রয়েছে। আমার গুরু ভাই বোনরা তো সব জানেন, ঠিক আছে, কিন্তু গুরু ভাই বোনের বাদ দিয়েও আমাকে তো সেভাবে ভিডিওটা বানাতে হচ্ছে যাতে সবার কাজে লাগে। সৌরবাদজি বলছেন, আমাদের একটি বই আছে আমার গুরুদেবের, গুরু বই। এই গুরু গ্রন্থ থেকে আমি উঠালাম ভিউয়ার্স। গানটা আমি শেষে আর একটা প্যারা করে দেবো, কিন্তু সুর তো ভুল হয় ভিউয়ার্স, এটা কিন্তু মেনে নিয়েন। আমি যা খুশি তাই বলছি, বা উনি যা বলাচ্ছে আমি তাই বলছি। বলছে, একটি নামেই নির্ভর করো। গুরু গ্রন্থের 215 পৃষ্ঠায় দেখবেন, যারা আমার গুরু ভাই বোন আছেন, গুরু গ্রন্থের 215 পৃষ্ঠায় দেখবেন লিখেছেন, ভগবানকে ডাকতে তার একটি নামের ওপরে সম্যক নির্ভর করো। নদীর তীরে গেলে নৌকা অনেক সময় পাবে, কিন্তু উঠতে হবে তোমাকে একটি নৌকাতেই। দুটি নৌকাতে পাওয়া দেওয়ার কোনো লাভ হবে না। ভগবানের সব নামই সত্য, সব নামই শান্তির আকর, সব নামই দুঃখ বিনাশন, সব নামই প্রেম মধুর খনি, কিন্তু একসঙ্গে সব সাধন করতে যেও না। একটিকে সাধন করো, একটিতেই মজো, একটিতেই ডুবো, একটিকে নিয়ে জন্ম কর্ম সার্থক করো। এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। গুরু গ্রন্থের 215 পৃষ্ঠায় উনি লিখেছেন। এই বিষয়টা নিয়ে একটু ভিউয়ার্স এই গানটা শুনিয়ে রাখো। আমি একাধিকবার বলেছি যে আপনারা যে যে মন্ত্র পেয়েছেন জপ করুন, কিন্তু ঘটনা হলো একটিকে ধরুন। আমি যে শনিবার করে গল্পগুলো নিয়ে আসি না ভিউয়ার্স, কেন এই গল্পগুলো নিয়ে আসি? এই গল্পগুলো এই জন্যই আনি যে আমাদের কেউ কোথাও ভুল করলে, বিশেষ করে আমার জুনিয়ররা কিছু ভুল পথে এগোয়, আর সেটা সংশোধন করা যাবে ভিউয়ার্স। আমরা সব মন্ত্রকে সম্মান করি, যারা আমরা অখণ্ড, আমরা যারা সুরবাদজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছি, আমরা কাউকে অশ্রদ্ধা করি না ভিউয়ার্স। সবাই আমাদের কাছে শ্রদ্ধেয়, সব মন্ত্র আমাদের কাছে সম্মানের। তার কারণ সব গিয়ে মিলিত হবে কিন্তু প্রণবে। আমি কখনই আপনাকে বলবো না যে আমি ওঙ্কার করি জন্য আপনি ওঙ্কার করুন, সাধনা না। আপনি লক্ষ্মী করুন, আপনি কৃষ্ণ করুন, আপনি কালী করুন। আমি এই দিনে একাধিক প্রতিবেদন করেছি। আমাদের সংকটকালে, হিন্দু ধর্মের সংকটকালে আমরা সবাই যদি এক হতে না পারি না, তাহলে কিন্তু আরও বিপদ ঘনিয়ে আসবে। আমরা চাই সবাই মিলে এক হতে, ঐক্যবদ্ধ হতে। কারণ আপনি যদি দুর্গা করে জপ করুন, এই আলটিমেটলি প্রণবে আসবে। করুন না, তাই করুন না। যার যে মনে বিশ্বাস, আমাদের কাছে সবই শ্রদ্ধেয়।
আমার গুরু ভাই বোনরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাইছি। আমি তো আগেও বলেছি, এখনও বলছি। পরের অন্তরায় বলছেন উনি, তান্ত্রিক কহে শক্তির পূজা বিশ্ব জগৎ মাঝে, ব্রাহ্ম কহিছে কথা শুনি মোর মাথা হেট হয় লাজে, অখণ্ড কহে অন্তরে রাখো, যে যাহা পেয়েছ তাই নিয়েই থাকো, অখণ্ড কহে অন্তরে রাখো, যে যাহা পেয়েছ তাই নিয়ে থাকো, আমি তো আমার পরম মন্ত্রে একসাথে সব পাই, বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই, দুই নাই। ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। মানে আমার গুরু ভাই বোনদেরকে ওনারা জানেন, ওনাকে আমি মনে করে দিচ্ছি। কিন্তু যারা গুরু ভাই বোন নন, আমার যদি দুজন থাকেন, আমি জানি আমার তো ভিউ কম হবে, 10 জনের মধ্যে দেখা গেল 2 জন আপনারা আমার গুরু ভাই বোন নন, আমি তাদেরকে ঢুকাচ্ছি। আমরা আপনার মন্ত্রের প্রতিও আমরা শ্রদ্ধাশীল, আপনার মন্ত্রকেও আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অখণ্ড কহে অন্তরে রাখো, অখণ্ড বলতে আমরা অখণ্ড মতে দীক্ষা নিয়েছি। তা আমরা বলছি যে আপনি যা যা পেয়েছেন তাই নিয়ে থাকুন। আমাদের পরম মন্ত্রে আমরা সবাইকে একসঙ্গে পাচ্ছি, এই একসঙ্গে আমি করতে চাইছি ভিউয়ার্স। তার জন্য আপনারা আমাকে কীভাবে ব্যাখ্যা করছেন জানি না, আমাদেরকে আলটিমেটলি আসতেই হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আজ হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, বাবা মুনি 300 বছর পরে ফিরবেন, তার আগে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। শেষ প্যারাতে উনি বলেছেন, গানটার শেষ প্যারাতে বলেছেন, দলে দলে আর মতে মতে যত ঘটিয়াছে, দলে দলে আর মতে মতে যত জমিয়াছে কচায়ন, এক ওঙ্কারে ঘটিয়াছে তার সবারই সম্মিলন, বিবাদ বিরোধ দূর করে দাও, বিবাদ বিরোধ তর্কের সাথ দূর করে দাও ভাই, মনে মনে হোক ইষ্ট যপন, এসো বসি এক ঠাই, বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই, দুই নাই। ভিউয়ার্স আমার একটু গানে কিন্তু ভুল হচ্ছে, এগুলো কিন্তু মেনে নিয়েন। আমি একসময় করতাম ইয়াং স্টেজে, এখন তো গলাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, অর্থাৎ আপনারা আমাদের সঙ্গে উপাসনায় বসুন। আপনি দুর্গা জপ করছেন তো আমরা উপাসনা করি, আপনারা উপাসনায় বসুন না। বা আপনার দুর্গা পূজা হচ্ছে, আমরা গিয়ে তো আমাদের ওঙ্কারের জপই করছি। ধরুন আপনার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তা আপনারা আমাকে নিমন্ত্রণ করি, তা আমি গিয়ে কি সরস্বতী ভজনা করবো? আমি তো ওঙ্কার ভজনাই করবো সেখানে গিয়ে। আবার আমার বাড়িতে উপাসনা হচ্ছে, সেই উপাসনাতে আপনি এসে এই সরস্বতী ভজনাই করুন না, কিন্তু করুন, আমাদের সব গিয়ে এক জায়গায় মিশবে, সেটা হলো প্রণব। বিরাট আজ এইটুকুই থাকবে, আর বেশি আলোচনা করবো না। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করলাম, যদিও আপনাদের কাছে এর মূল্য কতখানি হবে জানি না। 10 জন যদি ভিউ হয় 10 জনই দেখবেন, কিন্তু এই জিনিসগুলো এনে আমাদেরকে শেষমেশ গিয়ে এক মঞ্চে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা নিজেদের দল ভাগ হয়ে যাই, বিভেদ সৃষ্টি করি, বিভাজন সৃষ্টি করি, তাহলে অন্য সম্প্রদায়ের লোক কী করে আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে? আমি তো ভেবে পাচ্ছি না। আমাদের এক হতে হবে, সবাই একসঙ্গে সমবেত ঘোষণা করতে হবে। সমবেত ঘোষণায় শ্রেষ্ঠ পন্থা, আর কি সাধারণ ভোজন করতে হবে। আজ ভিউয়ার্স এইটুকুই রইল। আবার আগামী বৃহস্পতিবার বাবা মণিকে নিয়ে আলোচনা হবে। আমার গুরুদেবের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। আমি বুক ভরা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজকের মতো